ব্যবসা নগরী মুম্বাই। মুম্বাইয়ের বিখ্যাত পুজো, বিখ্যাত উৎসব গণেশ। সেই গণেশ চতুর্থীতে দিশা নিউজের তরফ থেকে সকল দর্শক এবং শ্রোতা বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। গণেশ চতুর্থী বা গণেশ উৎসব হিন্দু দেবতা গণেশের বাৎসরিক পূজা উৎসব। শিব ও পার্বতীর পুত্র গজানন বা গণেশ হিন্দুদের বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা। হিন্দুরা বিশ্বাস করে এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্তে অবতীর্ণ। মহেশতলার মেহমানপুরে গণেশ বাড়ির গণেশ পুজো 14তম বর্ষ। গণেশ পুজো উপলক্ষে বহু বিশিষ্ট ব্যক্তিরা উদ্বোধনে এসেছিলেন। তাদের কিছু কিছু বিশেষ মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। গণেশ বাড়ির সদস্যদের মুখে শুনুন গণেশ পুজো সম্পর্কে। গণেশ বাড়ি গণেশ পুজোর সম্বন্ধে আশা করি এখন মোটামুটি অনেকেই জানে। আমাদের বাটানগর মেমানপুরের গণেশ বাড়ির গণেশ পুজো অনেক অনেক ফেমাস। আর এই পুজো করে আমার হাজবেন্ড অরিন্দম ধর। ওর মানে গণেশ ঠাকুরের প্রতি ওর আলাদাই একটা ভক্তি, আলাদাই একটা শ্রদ্ধা। ও গণপতিকে মানে নিজের ভাইয়ের মতন ভাবে। এরকম না যে ভগবান ভক্তি, এরকম ব্যাপারটা নয়। তবে 2024-এ আমাদের আজকের থিম হচ্ছে রাজবাড়ি। এবার আমরা রাজবাড়ি থিম করার চেষ্টা করেছি। আশা করি দর্শকদের সবার অনেকের ভালো লাগবে। আমাদের এই অনুষ্ঠান চলবে আপ টু 10 তারিখ পর্যন্ত। 11 তারিখে আমাদের নিরঞ্জন আছে। আজকে পুজো হলো, কালকে আমাদের সিঙ্গিং প্রোগ্রাম আছে, পরের দিনকে ডান্সিং প্রোগ্রাম আছে, তারপর থেকে আবার সিঙ্গিং প্রোগ্রাম আছে। সো আমাদের ফাইনালি 10 তারিখ অবধি, আর 11 তারিখে নিরঞ্জন। আমি গত 14 বছর ধরে আমি এখানেই পুজো করি। আমার বাবা মনে হয় এখানেই মানে বাবা এখানেই আমার মানে স্বপ্ন দেখেছিলেন, এখানেই আমার পুজো করতে হবে, তাই এখানেই পুজো করি। আর ওনার অনেক 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 কৃপা, আজকে আমি যা আছি ওনার দয়ায় আছি। তো সব দিক দিয়ে আমার বিবাহিত জীবনও ওনারই দান, সব কিছু ওনারই ইসেতে আছি আমি, তাই ওনার উপরে আমার সব ঘটনাটা সত্যি খুব মানে বেদনাজনক ঘটনা, এবং এই ঘটনার মানে জাস্টিস তো হওয়া উচিত। এবং এই যত দেরি হচ্ছে তত আমাদের মনে আরো সন্দেহ বাড়ছে, এবং আমি চাই বাবা গণেশের সামনে যারা এই দোষ করেছে, নির্মূল হত্যা করেছে, তাদের যেন ভগবানই হয়ে শাস্তি দেয়।